অজান্তে এই ভুয়া আবেদন করে থাকে, অর্থাৎ প্রতারকদের খপ্পরে পড়ে টাকা কড়ি অর্থ পয়সা দেয়, পরে কি সে নিজেও আইনি সমস্যায় পড়তে পারে, বা আমেরিকার আইনে এটা কতটা গুরুতর অপরাধ বলে বিবেচিত হবে? ইমিগ্রেশন অথবা ট্যুরিস্ট ভিসায় মিথ্যা তথ্য দিয়ে কোনো ধরনের বেনিফিট নেই অথবা ভিসা তার পায়, পরবর্তীতে যদি দেখা যায় তথ্যগুলো মিথ্যা ছিল, সে যদি কোনো কারণে নাগরিকও হয়ে যায়, গ্রিন কার্ডও পেয়ে যায়, সবকিছু বাতিল। সারা দুনিয়ার কোথাও খেলা হচ্ছে দেখেন নাই, আপনার বয়স তো এখন 50 বছর, আপনি এর আগেও ব্যবসা করেন 10 বছর যাবত, কোনো খেলা আপনার দেখার শখ ছিল না, শুধু আমেরিকায় খেলা দেখার জন্য আপনি চলে আসছেন ফ্যামিলি সহ। তো দিস ইজ সামথিং সাসপিশিয়াস। আপনারা যারাই বিশ্বকাপের ফ্যান অথবা টুরিস্ট হিসেবে আসতে চাচ্ছেন, তাদের নিজস্ব যে আর্থিক সচ্ছলতা থাকতে হবে, এবং আপনাদের এটা এক ধরনের প্রমিস যে আপনারা আমেরিকায় বিশ্বকাপ দেখার পরে চলে যাবেন। বিশ্বকাপ ভিসা বলে যে ব্যাপারটি এখন সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে, আইনি দৃষ্টিতে আদৌ কি এমন কোনো ভিসা বা বিশেষ প্রোগ্রাম আমেরিকাতে আছে? ধন্যবাদ রানা ভাই, আপনার প্রশ্ন ছিল বিশ্বকাপ নামে আলাদা কোনো ভিসা। না, এইরকম কোনো ভিসা আমরা এখন পর্যন্ত শুনি নাই। আমেরিকা হচ্ছে এটার হোস্ট, এটা আপনি একটু আগেই বলেছেন। স্মরণকালের সর্ববৃহৎ বিশ্বকাপ, 48টা দেশ এখানে খেলবে, 16টি শহরে খেলবে, লক্ষ লক্ষ দর্শক এখানে থাকবে। কিন্তু অনেকেই মনে করছে যে এইখানে যদি তারা ভিসা নিয়ে আসতে পারে তারা হয়তো গ্রিন কার্ড পাবে না। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। আমেরিকার ভিসা মানেই কোনো গ্রিন কার্ড না। আপনারা যারাই বিশ্বকাপের ফ্যান অথবা টুরিস্ট হিসেবে আসতে চাচ্ছেন, তাদের নিজস্ব যে আর্থিক সচ্ছলতা থাকতে হবে, এবং আপনাদের এটা এক ধরনের প্রমিস যে আপনারা আমেরিকায় বিশ্বকাপ দেখার পরে চলে যাবেন। যখনই একটা লোক দেখবে যে আপনি অন্য কোনো দেশের ভিসা নাই, খেলা হচ্ছে 3 দেশে, মেক্সিকো, কানাডা এবং ইউএসএ, যখনই আমেরিকান এম্বাসি দেখবে যে আপনি শুধুমাত্র আমেরিকার খেলা দেখার জন্য পাগল, তখন তারা বুঝতে পারবে যে আপনি হয়তো আমেরিকার ভিসাটাই চাচ্ছেন। সো এক্ষেত্রে অনেক এজেন্সিরা কাজ করছে, আমরা শুনতে পাচ্ছি। আমি তাদেরকে ছোট করে দেখছি না, তো রিয়েল যারা আপনার আসা উচিত, যারা আসলেই দর্শক এবং খেলাধুলার ফ্যান, তারা আসতে পারে। এটা আমাদের জন্য একটা ইকোনমিক্যাল বুস্টিং হবে। সব দেশে এটা হয়, বিশ্বকাপের সময় একটু ইকোনমি চাঙ্গা হয়, সব দেশের টুরিস্ট আসে, তারা এখানে স্পেন্ড করে, আমেরিকা এটা চায়। কিন্তু এইবারের বর্তমান ট্রাম্প প্রশাসনের যে ইমিগ্রেশন নীতি, আমাদের যে ধারণা মনে হচ্ছে যে এখানে যারাই টুরিস্ট ভিসায় আসবে তাদেরকে হয়তো একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, 1 মাস বা 3 মাসের মধ্যে তারা চলে যেতে হবে। তারা কোনো অন্য কোনো ধরনের স্ট্যাটাসে অ্যাডজাস্ট করার সুযোগ হয়তো দেওয়া হবে না। এবং কারণ আপনারা প্রমিস করে আসছেন যে খেলা দেখার জন্য, খেলা দেখে আপনারা চলে যাবেন, সেই ক্ষেত্রে যারা আপনারা কারো হেল্প নিতেই পারেন, কিন্তু আপনারা কখনো কোনো ধরনের মিথ্যা তথ্য দিবেন না, যেটা কারণে আপনার ভবিষ্যতে আমেরিকার দুয়ার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তো রানা ভাইয়ের সাথে একমত হয়ে বলছি, কিছু প্রতারক চক্র হয়তো সাধারণ মানুষ থেকে, যারা কোয়ালিফাইড না, তাদের কাছ থেকে হয়তো টাকা নেওয়ার চেষ্টা করবে। এটা আপনারা দায়িত্ব হচ্ছে নিজের থেকে সচেতন থাকা, এইটুক জানার চেষ্টা করবে আসলে আপনি সঠিক জায়গায় আছেন কিনা, এবং সঠিকভাবে আসলে কি আপনি খেলা দেখার মতো যোগ্য কিনা। আপনি সারা দুনিয়ার কোথাও খেলা হচ্ছে দেখেন নাই, আপনার বয়স তো এখন 50 বছর, আপনি এর আগেও ব্যবসা করেন 10 বছর যাবত, কোনো খেলা আপনার দেখার শখ ছিল না, শুধু আমেরিকায় খেলা দেখার জন্য আপনি চলে আসছেন ফ্যামিলি সহ। তো দিস ইজ সামথিং সাসপিশিয়াস। আমি সবাইকে বলবো, আমি এজ এন অ্যাটর্নি এট ল হিসেবে বলছি, নো ম্যাটার হোয়াট হুইচ প্রশাসন আপনারা এখানে কাজ করে, ডেমোক্রেট, রিপাবলিকান, বর্তমান সিচুয়েশন একটু চেঞ্জ। এটা যদি কেউ আশা করে আসেন যে এখানে আসলে পরে আপনার ভিসাটা স্থায়ী হয়ে যাবে, বা আপনারা হয়তো গ্রিন কার্ড পেয়ে যাবে, নতুন কিছু হবে, এই সুযোগটা বর্তমান সরকার এখনো কোনো ধরনের ঘোষণা করে নাই, করবে বলে মনে হয় না। এই ভ্রান্ত ধারণা রাখবেন না। যদি খেলা দেখতে হয় অবশ্যই খেলা দেখতে আসবেন, আমেরিকায় এসে স্পেন্ড করবেন, চলে যাবেন, তারপরে আপনি যদি মনে করেন আপনার যোগ্য থাকেন, ঘুরতে আসতে পারেন। কিন্তু যদি কোয়ালিফাইড পিটিশন না থাকে,
তখন আপনি এখানে আসার কোনো সুযোগ, থাকার কোনো সুযোগ নাই। অনেক ধন্যবাদ। তো এক্ষেত্রে একটু আইনি পরিণতির একটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই, যে এই যে প্রতারণা, যেহেতু আমরা প্রতারণার বিষয়টা আজকে বলছি বা ভুয়োর বিষয়টা, এবং এটার উপর ইমিগ্রেশনের যে কি প্রভাব আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো এই প্রতারণাগুলো সাধারণত যেটা যদি কেউ অজান্তে এই ভুয়া আবেদন করে থাকে, অর্থাৎ প্রতারকদের খপ্পরে পড়ে টাকা কড়ি অর্থ পয়সা দেয়, পরে কি সে নিজেও আইনি সমস্যায় পড়তে পারে, বা আমেরিকার আইনে এটা কতটা গুরুতর অপরাধ বলে বিবেচিত হবে তার বিরুদ্ধে? ধন্যবাদ রানা ভাই। যদি কেউ ইউএস ইমিগ্রেশন অথবা ট্যুরিস্ট ভিসায় মিথ্যা তথ্য দিয়ে কোনো ধরনের বেনিফিট নেই অথবা ভিসা তার পায়, পরবর্তীতে যদি দেখা যায় তথ্যগুলা মিথ্যা ছিল, সে যদি কোনো কারণে নাগরিকও হয়ে যায়, গ্রিন কার্ডও পেয়ে যায়, সবকিছু বাতিল যোগ্য। আপনারা শুনতে পাচ্ছেন। এবং এখন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, গত কিছুদিন কয়েক মাস যাবত অনেক গ্রিন কার্ডধারী তারা চিঠি পাচ্ছে। কেন চিঠি পাচ্ছে? তাদের কোর্টে হিয়ারিং ডেট দিচ্ছে। কেন? খুবই আশ্চর্যজনক ঘটনা। তারা ইমিগ্রেশন এখন আগের অ্যাসাইলাম ডকুমেন্ট গুলো তারা রিভিউ করছে। যাদের গ্রিন কার্ড আছে তাদেরকেও যদি দেখছে তারা ফ্রডের কোনো আশ্রয় নিয়েছিল, আগে ডিটেক্ট করতে পারে নাই, এখন তারা ডিটেক্ট করে এগুলাকে গ্রিন কার্ড বাতিল করে কোর্টে পাঠাচ্ছে। কোর্টে নোটিশ দেওয়া মানেই হচ্ছে আপনার গ্রিন কার্ডের আর বৈধতা নাই, আপনি আবার নতুন করে জাজকে বুঝাতে হবে এবং উইন করতে হবে, এছাড়া আপনার গ্রিন কার্ড বাতিল। এটাকে বলে এনটিএ, নোটিস টু অ্যাপিয়ার। যখন কোর্টে পাবেন তখনই কিন্তু আপনার গ্রিন কার্ডের মেয়াদ বাতিল হয়ে যাবে, আপনার দেশের বাইরে গেলে আসতে পারবেন না। এই ক্ষেত্রে সবসময় আমরা বলি সত্যের মধ্যে থাকবেন, কোন ধরনের মিথ্যা তথ্য দিবেন না। যেমন অনেকে ভাবে যে যদি ভিসা পেতে হয় ম্যারিটাল স্ট্যাটাসটা চেঞ্জ করে দিতে হয়, যে মেরিট বললে হয়তো ভিসা দেবে, বাচ্চা একটা নাম ঢুকিয়ে দিল। সো এগুলা কিন্তু ফ্রড। এটা যদি আপনি করে থাকেন, আমি আমার অ্যাটর্নি মঈন চৌধুরী ইউএসএ ফেসবুক থেকে বলেছিলাম, মিলিয়নস অফ লোক এগুলো দেখছে, 30 সেকেন্ডস অনলি রিলস, যে যদি কেউ এক স্বামী বা স্ত্রী বর্তমান থাকা অবস্থায় অথবা আনমেরিড থাকা অবস্থায় মেরিট বলে মিথ্যা তথ্য দিয়ে থাকে, পরবর্তীতে সে কোনো ধরনের বেনিফিট যদি নেওয়ার চেষ্টা করে, ইমিগ্রেশনে গ্রিন কার্ড বা কোন ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করে, সে ইনঅ্যাডমিসিবল বলে গণ্য হবে। এই ক্ষেত্রে ওভারকাম করা খুবই কঠিন। ওয়েবারের সুযোগ আছে, কিন্তু বর্তমান সরকার এগুলা খুবই কঠিন ভাবে এগুলা বিবেচনা করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।